আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা আমার খামারের একটা পাশ। এটাতে আমরা প্রচুর নারকেল গাছ, ১,০০০-এর মতো, মোস্ট প্রবাবলি ১,০০০, ৮০০, ১,০০০ হবে, সেগুন গাছ লাগিয়েছিলাম। এই যেটা সেগুন গাছ, এরকম পারে অনেকগুলো লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এগুলো এখন মাথা উঁচা করে মোটামুটি ভালোই, দেখতে পাচ্ছেন, ভালোই লম্বা হয়েছে। সেগুন গাছ তো আসলে মানুষ ১৫-২০ বছরের জন্য একটা এম নিয়ে করে। আমরা এভাবেই লাগিয়েছিলাম কোনো উদ্দেশ্য ছাড়া যে পারে লাগাবো। জানি না আমরা এটার আমাদেরকে আল্লাহ অতটুকু হায়াত দিবেন কিনা, বা ওই ফলটা আমরা ভোগ করতে পারবো কিনা। কিন্তু যাক, এটা খামারের আমার বাউন্ডারিতে দেয়ালের মতো কাজ করবে। আমরা প্রায় পুরো চারোপাশে না, ৩ পাশে, আমরা ৩ পাশে এই সেগুন গাছগুলো লাগিয়েছি। এগুলোও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আমরা একটা ইয়েতে ফ্রি পাইছিলাম, তো এগুলো আমাকে কিনতে হয়নি এই গাছগুলা। আলহামদুলিল্লাহ কিছু গাছ একদম সোজা দাঁড়িয়ে আছে, আর কিছু গাছ পাশে নুয়ে পড়ছে। আসলে যত্ন, সব কিছুতেই যত্ন। গাছের গোড়াগুলো আসলে এই ছোট, দেখেন এখানে প্রতিটা গাছের গোড়া পরিষ্কার করতে হয়, মানে গাছের যে শক্তিটা পাবে সেটার জন্য আপনার গোড়াটা পরিষ্কার করতে হয়, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে সবসময় সম্ভব হয় না। কত লেবার নেব, কত সেই পরিমাণ রিটার্ন আসতে হবে, তো রিটার্নটা আমরা আসলে শহরে বসে ওইভাবে পাচ্ছি না। ইনশাআল্লাহ যখন ঠিকভাবে সময় দিতে পারবো, তখন ইনশাল্লাহ ঘাস পরিষ্কার করি। আমার দেখা যায় এই পাশে ঘাস পরিষ্কার করতে করতে আবার অন্য পুকুরের পাশে ঘাস চলে আসে। ঘাস কাটার মেশিন আনছিলাম, কিন্তু আসলে সেটা বেশি অত্যাধুনিক। এখানের এই লেবারগুলো সেটা কমফোর্ট ফিল করেন না, ওরা হাত দিয়েই কাটবে। আর হাত দিয়ে দেখা যাচ্ছে কাটতে গেলে মানে এক পার করতেই ওদের দিন, একটা ছোট পুকুরের পার শেষ করতেই ওদের দিন শেষ হয়ে যায়। এই সুপারি গাছগুলো পুরনো সুপারি গাছ, এই যে গাছের পাশে, এগুলা একদম খামারের শুরুর দিকে রোপণ করা সুপারি গাছ। এগুলা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, কিন্তু এখানে দেখেন শৃঙ্খলা নাই। মানে একটা পাড়ে যেরকম শৃঙ্খলা থাকার দরকার ওরকম শৃঙ্খলা নাই এখানে। এই যে আরও কিছু সংস্কার করতে হবে। নারকেল গাছটা আমার খামারে আমার চারপাশে কাটা তার দিয়ে রাখছিলাম, কিন্তু এই তারগুলোর উপরে প্রতি বছর এটা সংস্কার করতে হয়। তারগুলো প্রতি বছর পাশে হেলে পড়ে। ওই গ্যাস ট্যাবলেট মেরে দিলে, আমি গ্যাস ট্যাবলেট বলছি, গ্যাস মেরে দিলে ওই পাশে যে পাড়ের খামারের ইয়ের উপর আপনার তারের উপর যেই আগাছাগুলো জন্মেছে ওগুলো আপনার ঠিক হয়ে যায়, ওগুলা আপনার পুড়ে তখন একটু ইয়েতে চলে আসে। এই যে দেখছেন প্রতিটা পার এইখানে, এই যে এগুলো হেলে পড়ে, এগুলো ঠিক করতে হয়, প্রতি বছর বছর সংস্কার করতে হয়।